আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমাদের সকল শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আমরা কুরআনুল কারীমটা সহি শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করতে পারতেছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা মেহেরবানি। তো আমরা শিখছিলাম হলো কোরআনুল কারীমের অ্যাডভান্স যে তাজবিদ বা নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন গুলো শিখছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা বিগত ক্লাসের যে সারাংশ, সেটা দিয়েই আমরা শুরু করব ইনশাআল্লাহ। চলেন শুরু করা যাক ক্লাসটি আল্লাহ তাআলার নামে। আমার সাথে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على জি اللهم اللهم صل على محمد النبي الأمي محمد وعلى آله وسلم تسليما জি وعلى وسلم تسليما. رب زدني علما رب زدني علما জি رب رب زدني علما. رب زدني علما. بسم الله الرحمن الرحيم. بسم الله الله الرحيم. ওকে, এখন আমরা নুন সাকিন বা তানবিনের চারটা প্রকার পড়েছিলাম। এই চারটা প্রকারের ভিতরে ছিল হলো ইজহার, ইদগাম, ইকলাব আর ইকফা। সর্বপ্রথম আসি আজকে আমরা ইকফা নিয়ে। ইকফার হরফ কয়টা? 15টা না? তাসা, জিম দাল জালজা, সিন শিন সদ ত দ ফা কফ কাফ। ঠিক আছে? তো এই 15টা হরফ কিন্তু অনেকটাই কিন্তু কিসের মতো, আরবি 29টা হরফের যে সিরিয়াল আছে ওই সিরিয়ালের মতো। যেমন তাসা জিম পর্যন্ত একটা সিরিয়াল আছে। তাসা জিম পর্যন্ত কি আছে? একটা সিরিয়াল। আলিফ বা তাসা জিম হা খ। তো সে এখানে তাসা জিম পর্যন্ত একটা সিরিয়াল আছে। তারপরে দাল, জাল, র, ঝা আরবির সিরিয়াল অনুযায়ী আরবি হরফের, কিন্তু এখানে র বাদ দিয়ে দাল, জাল, ঝা আছে। দাল, জাল, ঝা। তো পরবর্তী হরফটাও একটা সিরিয়াল অনুযায়ী আছে। তাহলে তিনটা তিনটা হরফ পরপর সিরিয়াল অনুযায়ী তাসা জিম দাল জাল ঝা, তাসা জিম দাল জাল ঝা। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী পরপর 6টা হরফ সিরিয়াল অনুযায়ী আছে। সিন শিন শব্দ ত দ আইন ওয়াইন ফা কফ কাপ। তো এই যে আইন গইন লাম মিম নুন, এই যে মানে অর্থাৎ আপনার আরবি হরফ অনুযায়ী। তো সিন শিন, সিন থেকে শুরু করে নিয়ে জ পর্যন্ত কিন্তু আরবি হরফের মতোই। আরবিতে যেমন 29টা হরফের যে সিরিয়ালটা আছে ওই সিরিয়ালটাই কিন্তু এখানে আনা হয়েছে। দেখেন সিন শিন শব্দ তব, সিন শিন শব্দ তব। তাহলে তাসা জিম দাল দাল ঝা, সিন শিন শব্দ তব। তাহলে আছে আর পরে ফা থেকে নিয়ে কফ পর্যন্ত, সরি ফা থেকে নিয়ে কাপ পর্যন্ত। ফা, কফ, কাপ, লাম, মিম। ঠিক আছে না? তো আমরা কি বুঝলাম যে এই যে 15টা হরফ কিন্তু সামান্য একটু মাথা কাটালে আমাদের আরবি 29টা হরফ কম বেশ সবারই মুখস্থ আছে। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন জিম সদ দ ত বা আইন গাইন ফা কফ কাপ লাম মিম নুন ওয়াও ইয়া হামজা। এভাবে করে আমরা কি করি, আরবি 29টা হরফ আমরা কি করি, আমাদের আমাদের সবার মুখস্থ আছে। এখন তো এই 15টা হরফ আরবির, এই যে 15টা হরফ, এই 15টা হরফ কিন্তু
ওইভাবেই কিন্তু সিরিয়াল আনা হয়েছে, একটু মাথা খাটালে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। তাসা জিমদাল জালজা, তাসা জিমদাল জালজা সিন শিন সদ্দ তদ ফা কফ কাপ। ওকে, এখন গেল 15টা হরফ, কিন্তু এখানে শুধুমাত্র ইকফার মধ্যেই, অনলি ইকফার মধ্যেই 15টা হরফ। আরবি হরফ কয়টা? 29টা। আরবি হরফ কয়টা ভাই? 29টা বলেছি। তো 29টা থেকে 15টা চলে গেল। এরপরে আরো একটা আনেন, সেটা হলো কি? আলিফ। আলিফ, এটা হলো এই 29টা হরফ মানে ইকফার সাথে বা নুন সাকিন বা তানবিনের সাথে সম্পৃক্ত না। আলিফ মূলত এটা হলো স্বতন্ত্র কোন হরফ না, ওই একসাথে একজনের সাথে হয়ে আসে, ঠিক আছে? আলিফ নিজে নিজে কখনো উচ্চারণ হতে পারে না। আলিফের উপরে জবজের পেশ দিয়ে দিলেই সেটা হামজা হয়ে যায়, আগেই বলেছি। তাহলে আলিফকেও বাদ দিয়ে দেন, তাহলে 16টা চলে গেল। 29টার থেকে কয়টা? 16টা চলে গেল, আছে আর 13টা। 13টা হরফের ভিতরে ইকলাবের মাত্র একটা, সেটা বা। আলিফের পরে বা হরফটা হলো কি? ইকলাবের। 17টা চলে গেল, আছে কয়টা? 12টা। 12টার ভিতরে 6টা হলো ইজহারের, 6টা হলো ইদগামের। 6টা ইজহারের, 6টা ইদগামের। 6টা কি কি? হামজাহা আইনহা গইন খ, 6টা হলো ইজহারের। আর ইদগামের ইয়া ওয়াও মিম নুন আর র লাম। ইদগাম দুই প্রকার, ইদগামে বা গুন্নার 4টা, ইয়া ওয়াও মিম নুন, আর ইদগামে ব্লা গুন্নার হলো 2টা, র লাম। এই হলো 29টা হরফের হিসাব। তো এখন বলেন, আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছেন। ইকফার 15টা, সাথে আনেন আলিফকে, বাকি থাকে 13টা। সেই 13টার ভিতরে একটা হলো বা, বাকি থাকে 12টা। 6টা হলো ইজহারের, 6টা হলো ইদগামের। এবার কি আপনাদের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি জি হয়েছে। হুজুর। জি 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 জি। জি। এখন আসেন যে হুজুর এত তো হিসেব করার টাইম নাই, কেননা কোরআন তো আমাদের একটু দ্রুতই পড়তে মন চায়। হ্যাঁ, দ্রুত পড়বেন, কোনো সমস্যা নেই, দ্রুত পড়বেন, কিন্তু আপনাকে তো প্রথমে একটু ধীরে ধীরে শিখবেন, তাই না? প্রথমে কি করবেন? ওই যে দেখেন না যে আহ স্টাম্প করে না, স্টাম্প মানে সিরিয়াল নাম্বার, যেমন ক্যাশ মেমোতে সিরিয়াল নাম্বার লাগাই হয়তো। অনলাইনে অনেকেই, হ্যাঁ, এই যে ইসের মাধ্যমে আপনারা অনলাইনে ফেসবুক এসের মাধ্যমে আমরা অনেক ভিডিও দেখা যায় যে তারা কি করতেছে, স্টাম্পে একাধারে মারতে আছে। হ্যাঁ, একটা পৃষ্ঠাও, একটা পেজও কিন্তু ভুল যাচ্ছে না। হ্যাঁ, শর উপরে হাজার হাজার পেজে তারা কি করতেছে, সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 করে সিরিয়াল মেরে যাচ্ছে। আচ্ছা, এটা কি একদিনে সম্ভব হয়েছে? একদিনে কিন্তু সম্ভব হয়নি। ওই স্ট্যাম্পওয়ালার প্রথমে একটা একটা পেজ উল্টায় ভুল করে করে তারপরে শিখতে হয়েছে, হয়ে আজকে তার হাতটা এভাবে চলে। তো এর জন্য আমাকে কি করতে হবে? জবানে করতে করতে, জপতে জপতে আমার আপনার সহি হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এখন একজন হাফেজ যখন পড়ে কোরআনে, তারাবিতে যখন আমি আপনি পড়া শুনি, অথবা হ্যাঁ মোবাইলের মাধ্যমে আমার আপনার অনেক পড়াশোনা আছে, যেটা একটা হাফেজ 1 মিনিটে 1 পৃষ্ঠা কোরআন পড়ার সক্ষমতা রাখে। হ্যাঁ, তো এটা সে পড়বে নাকি ওই যে ইজহার ইদগামের দিকে খেয়াল দিবে বলেন? অথচ তার থেকে কোনো ইজহার ছোটে না, তার থেকে কোনো ঈদগাম সঠিকভাবে আদায় হচ্ছে, ওয়াজিব গুন্না ঠিকভাবে আদায় হচ্ছে। কেন? পড়তে পড়তে বিষয়টা এমন ভাবে হয়ে গিয়েছে, ওটার আর রুলস এর প্রয়োজন হয় না, পড়াটাই হলো তাজবিদের ভিতরে চলে গেছে। এখন তাজবিদের ভিতরে আমাদের পড়াটা নেওয়ার আগ পর্যন্ত নিজেকে সেভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। তো ইজহারের যে 6টা হরফ, হ্যাঁ, আর ইদগামের যে 6টা হরফ, ইকলাবের একটা হরফ, আর ইকফার 15টা হরফ, এই টোটাল হলো 28টা হরফ, আর আলিফ 29টা হরফ। এই হলো দুধ সাকিন বা তানবিনের। আচ্ছা, বিগত ক্লাসে একটা কথা বলা হয়েছিল, সেটা হলো যে নুন আর মিম এটা হলো গুন্নার হরফ। একজন বলছিলেন যে হুজুর গুন্না কাকে বলা হয় বুঝি না, গুন্না সম্পর্কে আমার ক্লাস দরকার। আচ্ছা, প্রথমে বুঝতে হবে গুন্না জিনিসটা কি। গুন্না হলো নাকের ভিতরে দিয়ে পড়াকে গুন্না বলা হয়। এখন গুন্না হলো একটা অস্পষ্ট একটা আওয়াজ, হ্যাঁ, যেটা মাত্র 2টা হরফের দ্বারা সংগঠিত হয়, যেটা 2টা হরফের দ্বারা কি হয়, সংগঠিত হয়, আর হলো তানবিনের দ্বারা হয়। 2টা হরফ আর তানবিনের দ্বারা সংগঠিত হয়। সে 2টা হরফ কি? একটা হলো নুন আর একটা হলো মিম।
এই নুনের উপরে যখন আপনি সরাসরি তাসদিদ দেখবো নুন আর মিমে, সেটা কোনো অবস্থাতেই ডানে বামে তাকানোর প্রয়োজন নাই, সরাসরি গুণনা হবে। নুন আর মিমে যখন তাসদিদ দেখবো তখন কি হবে, সরাসরি গুণনা করে পড়তে হবে, কোনো আপনার তাকাতাকির প্রয়োজন নাই। কিন্তু এই নুন আর মিমের উপরে যখন সাকিন দেখবো তখন আমাকে একটু বিবেচনা করতে হবে, তার পরবর্তী হরফের দিকে, তার পরবর্তী হরফের উপরে নির্ভর করবে গুণনা করা হবে কি হবে না। তো এই নুন সাকিনের বিষয়টা কিন্তু ক্লিয়ার, যে নুন সাকিনের পরবর্তী হরফ কোন কোন হরফ আসলে গুণনা হবে, কোন কোন হরফ আসলে মিলাতে হবে, কোন কোন হরফ আসলে মিলাতেও হবে গুণনাও করতে হবে, আবার কোন কোন হরফ আসলে পরিবর্তন করতে হবে। তো এই 4-5টা বিষয় আমরা শিখেছি। হ্যাঁ, স্পষ্ট করা, গুণনার সাথে মিলানো, গুণনার সাথে পরিবর্তন, আর নাকের বাসি টেনে গুণনা করা। ঠিক আছে, সবগুলাই কি গুণনা। তো গুণনা 3 প্রকার। প্রথমত কি গুণনা 3 প্রকার, একটা হলো ওয়াজিব গুণনা, একটা কি ওয়াজিব গুণনা, যেটা আমরা তাসদিদের অধ্যায়ে পড়েছি, হরকতের বাম পাশে নুনে মিমে তাসদিদ আসলে ওয়াজিব গুণনা। আরেকটা হলো নুন সাকিনের গুণনা, নুন সাকিনের ভিতরে ইদগামের গুণনা। কিসের গুণনা? ইদগামের গুণনা। আরেকটা হলো ইকফার গুণনা, ইকফার গুণনা। তো নুন সাকিনের ভিতরে কয়টা গুণনা হয়? 3টা গুণনা হয়, ইদগামের গুণনা হয়, ইকফার গুণনা হয়, ইকলাবের গুণনা হয়। ইকলাবের ওই যে পরিবর্তনের সময় মিম দ্বারা পরিবর্তন করে যে গুণনাটা করা হয় এটা। আর 3 নম্বরটা হলো মিম সাকিনের গুণনা। 3 নম্বরটা কিসের গুণনা? মিম সাকিনের গুণনা। তাহলে গুণনার সাধারণত কয়টা অবস্থা হয়ে থাকে? 3টা অবস্থাতে আমরা গুণনা পাবো। একটা হলো মিম সাকিনের গুণনা। এখন মিম সাকিনের গুণনাটা কি হবে, এটা নিয়ে আমাদের আজকে নতুন টপিক ইনশাআল্লাহ। ঠিক আছে, মিম সাকিনের গুণনা হবে, কেননা নুন সাকিনের পরবর্তী হরফ সবসময় ডিপেন্ড করে কিসের পরে? তার পরবর্তী হরফের পরে। ডিপেন্ড করে কিসের পরে? হ্যাঁ, তার পরবর্তী হরফের পরে নুন সাকিনকে গুণনা করব কিনা। ঠিক তেমনি ভাবে মিম সাকিনকে আমরা গুণনা করব কি করব না, এটা ডিপেন্ড করে তার পরবর্তী হরফের পরে। এখন আপনাদের অনেকের কাছে বই আছে, এই বইতে আপনারা দেখবেন যে মিম সাকিনের গুণনাকে 3 ভাবে পড়া যায়, ইজহার, ইদগা, এই ইজহার, ইকফা, ইদগাম, এরকম 3টা ভাগ করা হয়েছে। এখানে আমরা ইজহার ইকফার দিকে আমরা যাব না, যেহেতু ইজহার ইকফার বিষয়টা একটা বিষয় আমরা পড়েছি, ওইটাকে আবার যদি এখানে আনা হয় তো এখানে আমাদের একটা ব্রেনের ভিতরে আলাদা একটা কাজ করবে, যে এটা কি এটা কি। তো এই জন্য আমরা সহজে একটা বিষয় আমরা বলে থাকি। হ্যাঁ, এটা আয়ত্ত করার পরে আপনাকে অ্যাডভান্স ভাবে ইনশাল্লাহ বলে দেওয়া হবে। তো সহজে একটা বিষয় আমরা জেনে থাকি, কি সেটা? যখন কি হবে জানেন, মিম সাকিনের পরবর্তী হরফটা, মিম সাকিনের পরবর্তী হরফটা বা অথবা মিম হবে। মিম সাকিনের পরবর্তী হরফ মানে কি? মিম সাকিনের বামে মিম সাকিনের পরবর্তী হরফ বা অথবা মিম হবে, তখন গুণনা করে পড়তে হবে একমাত্র। কি বললাম? মিম সাকিনের পরবর্তী হরফ বা অথবা মিম হলে গুণনা হবে। আসেন বাকি হরফগুলো আসলে কি হবে? বাকি যে আরবির কয়টা হরফ আছে? হ্যাঁ, 29টা হরফ থেকে 2টা বাদ দিলেন, বাকি কয়টা থাকে? 27টা হরফ না? তা আলিফটাকে বাদ দেন, তো টোটাল 26টা হরফ। এই 26টা হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ বা মিম বাদে বাকি সকল ক্ষেত্রে আপনার মিম সাকিনের ক্ষেত্রে স্পষ্ট করে পড়তে হবে। তো কি বললাম, মিম সাকিনকে গুণনা কখন করব? মিম সাকিনের পরবর্তী হরফটা যখন বা অথবা মিম আসবে, বা মিম আসলে গুণনা, অন্য যে কোনো হরফ আসলে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। চলেন আমরা একটু উদাহরণের দিকে যাই, তারপরে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের জন্য। চলেন উদাহরণের ক্ষেত্রে আমরা প্রথমে বেছে নিই হলো মিমের, মিম সাকিনের পরে মিম আসছে, ওয়াও জবর কি হবে? জবরের উচ্চারণ আকার দিয়ে হয়, ওয়াও জবর ওয়া। হা যে মিমকে ধরবে, মিমের উপরে কি হয়েছে? সাকিন হয়েছে। এখন ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়াহুম, মিম হা পেশ মুহ। এখন সাকিন আর তাজদিদ হুজুর পাশাপাশি হয়েছে, করবোটা কি? হ্যাঁ, সাকিন আর তাজদিদ পাশাপাশি হলে প্রথমত কাজ হলো সাকিনকে বাদ দিয়ে তাজদিদকে পড়া। সর্বক্ষেত্রে
সে নুনের ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে মিম এসেছে, তো আমার কাজ কি, গুণনা করে পড়তে হবে। ওয়াহুম মুহতাদুন, ওয়াও জবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়াহুম মিম হা পেশ মু, ওয়াহুম মুহ তা জবর তা, ওয়াহুম মুহতা দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে জজম আলা ওয়াও, মুহতাদু নুন জবর না, মুহতাদু না। এখানে আমি যদি থামি, অক্ফ করা হয়, অক্ফের নিয়মটা পড়েছি না, অক্ফের সময় যখন দেখবো খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর আছে, তো সাকিন করে দিব যদি না থাকে। তো এখানে সেটা নাই, জবর আসছে, তো আমরা এখানে সাকিন করে দিচ্ছি, মুহতাদুন পড়া হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরবর্তী হরফ কি এসেছে, মিম এসেছে। ওয়াহুম মুহতাদুন, ওয়াহুম মুহতাদুন। সবাই وهم هم وهم وهم مقتدون ওয়াহুম মুহতাদুন। তারপরে এটা আমি আমার এক ভাইয়ের কাছে যাই, মিজানুর রহমান ভাই। মিজানুর রহমান ভাই একটু আনমিউট হন প্লিজ। ওকে, আলমগীর মোল্লা ভাই। আলমগীর ভাই আনমিউট হন, আনমিউট। জি জি, জি হ্যাঁ, হুজুর এইটা একটু জি বানান করে একটু বুঝাই দিবেন একটু, হ্যাঁ। وآمنهم من خوف ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে মিম সাকিনের কি কায়দা আসছে? যেহেতু মিম সাকিন তারপর তাসদিদ আছে, সাকিনটা বাদ দিয়ে হামজা হে পেশ কে মিমের সঙ্গে মিলায় গুণনা করে পড়তে হবে। এটাও একটা বিষয় যে মিমের উপরে সাকিন আর পরবর্তী মিমে তাসদিদ, এই প্রথম মিমকে আমরা মিলিয়ে দিয়ে, মূলত হলো কি হচ্ছে, এই মিমকে মিলিয়ে এই মিমের সাথে পড়া হচ্ছে। ওয়া জি 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 আমানাহুম, ওয়াও জবর ওয়া, হামজা খাড়া জবর আ, এটা কি মাদের হরকত, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ মাদের হরকত, তো হামজার উপরে খাড়া জবর আসছে, তো এটা কি করতে হবে, মাদের হরকত বলে বিবেচিত হবে। ওয়া আ মিম জবর মা, নুন জবর না, মানা, হা মিম পেশ হুম, ওয়া আমানাহুম, মিম নুন জের মিন। এখানে দেখেন নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে কি এসেছে, খ, ইজহারের হরফ কি ছিল, খ, কি করতে হবে, একদম কোনো গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওয়া আমানাহুম মিন খফ, খ ওয়াও জবর খাও, ওয়াও সাকিন ডাইনের জবর, কিসের হরফ, লিনের হরফের কথা বলেছিলাম না, লিন মানে নরম, তো লিনের হরফ, ওয়াও সাকিন ডাইনের জবর, খ ও জবর খাও, ফা দুই জের ফিন, খাও ফিন। এখন এখানে আমরা কি করেছি, থামি যদি, তাহলে এটা হলো অক্ফ হয়ে যাবে, আর অক্ফ করলে এর উপরে সাকিন হয়ে যাবে, কেননা খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর, এই তিনটার কোনোটাই নেই। তো কি বলতে হবে, খাউফ বলতে হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। জি, وآمنهم من خوف وآمنهم من خوف ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। জি, آمنهم من خوف وآمنا না আসলে, আচ্ছা, মিমের আলোচনাটা তো গেল, তারপরে দেখেন 2 নম্বর হলো বলেছিলাম বা যদি আসে, কি আসে, মিম সাকিনের পরবর্তী হরফটা যদি কি হয়, বা হয়ে থাকে, তাহলে তাহলেও কি করতে হবে, গুণনা করে পড়তে হবে। যেমন এই আয়াতের ভিতরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা,
ওয়ামা, হামিম পেশ হুম, ওয়ামা হুম। এখন মিম সাকিনের পরে কি এসেছে? বা এসেছে। কাজ কি? কাজ হলো গুণনা করে পড়া। ওয়ামা হুম বি, মিম হামজা পেশ মু, ওয়ামা হুম বিমু, মিম জের মি, নুন ইয়াজের নি, মিনি, নুন জবর না, মিনিনা। ওয়ামা হুম বিমুমিনিনা, অক্ষের কারণে এখানে সাকিন হবে, বিমুমিনিন পড়তে হবে। ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন। জি। وما هم من مؤمنين وما وما هم وما بمؤمنين এই যে আপুরা, আপনারা অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। এতে কিন্তু ক্ষতি আপনার নিজেরটা নিজে করতেছেন, আমার কোনো লাভ হচ্ছে না। আমার একটা লাভ হচ্ছে জানেন কি? আপনার আওয়াজটা আমার কানে লাগতেছে না। এতে করে আমার আরো কানের প্রেশারটা, আমার কানটা আরো ভালো থাকতেছে। ঠিক আছে? তো আপনি যদি জোরে পড়েন তাহলে আপনার লাভ, আর যদি আপনি যদি না পড়েন, আনমিউট হয়ে না পড়েন, তাহলে আপনার ক্ষতি। হ্যাঁ, আমাদের লাভও হবে না, লসও হবে না। ঠিক আছে? তবে যদি শিখতে না পারেন তখন আমাদের একটা আফসোস থাকবে যে আপনি সময় দিয়েছেন আমাকে, কিন্তু আপনাকে আমি শিখাতে পারি নাই। এজন্য আনমিউট হয়ে পড়েন প্লিজ। তো ওয়ামা হুম বিমুমিনিন, এখানে কি আছে? মিম সাকিনের পরবর্তী হরফ বা এসেছে। কাজ কি? গুণনা করে পড়া। ওয়ামা হুম বিমুমিনিন। লা হাওলা ওয়ালা। ওকে, তারপরে ইয়া আইন জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, সদ মিম জের সিম, ইয়া তা সিম। মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরবর্তী হরফ কি? বা এসেছে। কাজ কি? গুণনা করে এখানেও পড়া। ইয়া তাসিম বিল্লাহ, ইয়া তাসিম বিল্লাহ। জি, সবাই। يا يا تسم يا تسم بالله মাশাআল্লাহ। আচ্ছা, এতক্ষণ তো গল্প চলছিল কিসের? গুন্নার গল্প চলছিল। কার সাথে? মিম সাকিনের পরবর্তী হরফ যদি বা অথবা মিম হয়, তো আমরা বা মিমের যে আসলে কেমন যে আমাদের পড়তে হবে, এটা তো আমরা দেখে ফেললাম। এখন দেখতে হবে যে বাকি 27টা হরফের কোনো একটা হরফ আসলে আমরা কিভাবে পড়বো। যেহেতু এখানে মাত্র 2টা উদাহরণ দেওয়া আছে, আমরা কোরআনে যেও দেখবো ইনশাআল্লাহ। আগে আমরা এইখান থেকে আগে ক্লিয়ার হয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই হা মিম জের হিম, আলাইহিম। মিম সাকিনের পরবর্তী হরফ কি এসেছে? ওয়াও এসেছে। এখন আমার আপনার দেখতে হবে যে বার মিম এসেছে কিনা। যদি, যেহেতু যেটা হলো আপনার সংখ্যায় বেশি, হ্যাঁ, যেটাই সংখ্যায় বেশি, তাকে খোঁজ না করে আমাদের সংখ্যায় যে কম, তাকে যখন আমরা সাইড করে ফেলবো, তাহলে সংখ্যায় বেশি লোকদের আমরা বেশি, মানে সংখ্যায় বেশি যেটা যেটা সেটা আমাদের সামনে চলে আসবে। তো এই জন্য যেহেতু গুন্নার সংখ্যাটা কম, মিম সাকিনের ক্ষেত্রে কি গুন্না করার সংখ্যাটা কি কম না? এর ভাগ করা হয়েছে, কোনো কোনো ভাগ করা হয়নি, 2টা ভাগ করা হয়েছে। একটা গুন্না হবে, আর 2 নম্বর হলো গুন্না হবে না। তো আমরা দেখবো কি মিম সাকিন আসছে, তার পরবর্তী হলো বা মিমের কোনো একটা আসছে কিনা, আসলে গুন্না, না আসলে স্পষ্ট। ঠিক আছে? তো মিম সাকিনের পরে ওয়াও আসছে, বা মিম আসে নাই, স্পষ্ট। আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম জদ জবর লাভ, ওয়ালাদ দাদ আলিফ জবর দ, ওয়ালাদ দ। এখন এই যে ওয়ালাদ দ, এই যে 4 আলিফ মদের কথা বলেছিলাম, জদ যে লামকে ধরবে ঠিকই, কিন্তু 4 আলিফ টেনে পড়ে, 4 আলিফ পরিমাণ টেনে তারপরে লামকে ধরবে। ওয়ালাদ দাল্লিন আলাইহিম, ওয়ালাদ দাল্লিন আলাইহিম, ওয়ালাদ দাল্লিন
عليهم পড়তেছে عليهم ولا আলাইহিম الضالين عليهم ولا ওকে। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়ায়া, মিম দাল পেশ মুদ, ওয়ায়া মুদ দাল পেশ দু, ওয়ায়া মুদ্দু হাম মিম পেশ হুম, ওয়ায়া মুদ্দু হুম। মিম সাকিনের পরে ফা এসেছে, বা মিম আসে নাই, অন্য হরফ আসছে, কি করতে হবে? এখানেও গুন্না ছাড়া পড়তে হবে। ওয়ায়া মুদ্দু হুম, ফায়াজের ফি, ওয়ায়া মুদ্দু হুম ফি, ওয়ায়া মুদ্দুহুম ফি। সবাই ওয়ায়া মুদ্দুহুম ফি। আচ্ছা, এবার আমরা নুন সাকিন বা তানবিনের যে কায়দাটা পড়েছি এবং মিম সাকিনের যে কায়দাটা পড়লাম, এই দুইটা মিলে আমরা কোরআনে খোঁজ করব, ঠিক আছে? ওকে, চলেন আমরা আজকে একটু যতটুকু শিখেছি তার থেকে আর একটু অ্যাডভান্সের দিকে আমরা ইনশাল্লাহ যাব। কোরআনে সরাসরি আমরা কোথায় খুঁজবো? একটা সূরা বের করা হোক। আমরা গত ক্লাসে আমরা হয়তো সূরা ওয়াকিয়া থেকে আমরা পড়েছিলাম। আচ্ছা, এখানে ওয়াকিয়া থেকে হোক নাকি অন্য সূরা থেকে হবে? আচ্ছা, অন্য সূরায় যাই। ওকে, ওকে, দেখেন এখানে অবশ্য কালার দেওয়া আছে প্রত্যেকটা ইসের। আচ্ছা, ওকে, এখানে কালার দেওয়া দেখে কেউ আবার এখান থেকে আহ, ওই জিনিসটা নিয়েন না যে কালার কোডেড কোরআনুল কারীম অনেক সুন্দর। তো এটা অনেক সময় করা হয় আমাদের বাচ্চাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখানে কালার কোডেড কেন করা হয়, মানে কালার কোডেড কেন অসুন্দর বা কালার কোডেডের আপনার ক্ষতি কি হতে পারে সেটা একটু যদি বলিস। কালার কোডেড কোরআন কারীম অবশ্যই আপনি কোরআনটা সহিভাবে পড়ার জন্য আপনার উপযোগী একটা মাধ্যম হতে পারে, কিন্তু এখানে বিষয়টা হলো যে কালার কোডেড দিয়ে যদি আপনি আপনার নিজেকে অভ্যস্ত করে ফেলেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার বাসায় কালার কোডেড কোরআনটা আছে, ওইটা আপনি বাসায় পড়তেছেন, এমত অবস্থায় আপনার কি হচ্ছে, মসজিদে যে পড়তে মন চাচ্ছে, মসজিদে বসে আছেন, নামাজের এখনো 15 মিনিট বাকি, তো আপনি তো কালার কোডেড ছাড়া কিছুই পারেন না, কেননা আপনি তো কালারের সাথে আপনার সম্পর্ক। হলুদ রং থাকলে এত আলিফ, লাল আলিফ থাকলে এখানে গুণনা করতে হবে, তো আপনি তো এর সাথে পরিচিত। অন্য কোনো সাধারণ কোরআনুল কারীম মসজিদের ভিতরে যেগুলো আমাদের থাকে, ওগুলাতে তো ওগুলা থাকে না। এজন্য আপনি কিন্তু সেখান থেকে আপনি কি হয়ে যাবেন, পিছনের দিকে চলে যাবেন। এজন্য কালার কোডেড কোরআনুল কারীমটার জন্য আমরা খুবই কমই উদ্বুদ্ধ করে থাকি সকলকে। তো যাই হোক, যেহেতু সামনে আসলো এই জন্য বললাম। আচ্ছা, আমরা খুঁজবো কি? নুন সাকিন তানবিন অথবা মিম সাকিন কোথায় আছে? আচ্ছা, আমরা সূরা ইয়াসিন বের করেছি। ইয়াসিন, এটা কি হরফে মুকাত্তাআত বলেছিলাম না? কোনো বানান করা যায় না, যেভাবে আছে সেভাবে পড়তে হয়। ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। এখানে দেখেন অনেক কায়দা এসেছে। আমরা যেহেতু একমাত্র কি খুঁজবো, হ্যাঁ, কি কি খুঁজবো? নুন সাকিন বা মিম সাকিন। তো ইন্নাকা, এখানে নুন এসেছে কিন্তু নুনে তাসদিদ এসেছে, সাকিন আসে নাই কিন্তু, এটা ওয়াজিব গুন্না হবে। লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতিম, তানবিনের পরে মিম এসেছে, তানবিনের পরে কি এসেছে? মিম। কাজ কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া। তানজিলাল আজি, তাংজি, নুন সাকিনের পরে ঝা এসেছে, নুন সাকিনের পরবর্তী হরফ কি এসেছে? ঝা এসেছে। কাজ কি? ইকফার হরফ ঝা, তাসা জিমদাল জাল ঝা, এই ঝাটা কিসের হরফ? ইকফার হরফ। লাল আজিজির রহিম, লিতুনজিরা, নুন সাকিনের পরে জাল এসেছে, কি করতে হবে? এটাও ইকফার হরফ। কওমাম্মা,
তানবিনের পরে মিম এসেছে ইদগামে বা গুন্নার হরফ। উংদির, এটাও কি নুন সাকিনের পরে রাল, এটা কিসের হরফ? ইকফার হরফ। আবা উহুম ফাহুম, আবা উহুম, দেখেন মিম সাকিন চলে আসছে। মিম সাকিনের পরবর্তীতে কি এসেছে? ফা। কাজ কি? স্পষ্ট করে পড়া। বা মিম আসে নাই তো স্পষ্ট করতে হবে। আবা উহুম ফাহুম গফিলুন, মিম সাকিনের পরে এখানে গয়িন এসেছে, যেহেতু কি মিম সাকিনের পরবর্তী হরফ বা আর মিম, এটা আসলে গুণনা হবে। আর বা মিমটা যেহেতু মাত্র দুইটা হরফ, এর জন্য অনেক কমই আসবে, তারপরেও কম আসবে না, অনেক জায়গায় থাকবে ইনশাআল্লাহ। কিন্তু অন্যান্য হরফও কিন্তু বেশি পাবো আর কি। গয়িন, মিম সাকিনের পরে এখানে গয়িন, মিম সাকিনের পরে এখানে ফা। আচ্ছা, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম, এই যে মিম সাকিনের পরে ফা স্পষ্ট, মিম সাকিনের পরে লাম, ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা, মিম সাকিনের পরে হামজা, ফিহিম আগলালা, কোনো গুণনা করলাম না, ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ফাহুম মুকমাহুন, কি হয়েছে? মিম সাকিনের পরে মিম এসেছে, কি করতে হবে? গুণনা করতে হবে। ওয়াজআলনা মিন বাইনি, নুন সাকিনের পরে বা এসেছে, কি কায়দা হবে? হ্যাঁ, ইকলাব, একমাত্র হরফ বা যখন নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে, তো কি করতে হবে? পরিবর্তন। এখানে কি আছে? মিন বাইনি, তো মিম বাইনি আমরা পড়ে থাকি। আইদিহিম সাদ্দা, মিম সাকিনের পরে সিন, কোনো গুণনা হবে না। সাদ্দাউ ওয়া মিন, তানবিনের পরে ওয়াও এসেছে ইদগামে বা গুন্নার হরফ, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওয়া মিন খালফিহিম, ওয়া মিন, নুন সাকিনের পরে খ, ইজহারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। তো এরকম কিন্তু প্রত্যেকটা পাতায় পাতায় আমার আপনার, যদি আমি আপনি উল্টাই তো দেখতে পারবো যে নুন সাকিন মিম সাকিন এভাবে অনেক জায়গায় চলে আসছে। তো আপনাদের এগুলাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। আপনি কোরআনের একটা জায়গায় বের করবেন, করে আপনি নিজে নিজে বানান করে করে, দেখে দেখে না, মানে রিডিং না পড়তে পারেন, আপনি বানান করে পড়া শুরু করবেন। বানান করে করে আপনি একবার বানান করবেন, পূর্ণ আয়াত, আর একবার রিডিং পড়বেন। দিনে অন্তত পক্ষে 5 লাইন পড়েন, তবে পড়েন নিয়মিত। হুম, নিয়মিত পড়েন। আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যেটা অল্প হলেও সেটা কি হয়? নিয়মিত হয়। কি হয়? নিয়মিত হতে হবে, কিন্তু সেটা অল্প হোক, যত সাধারণ আমল হোক না কেন, অল্প হোক। কেননা দাইমান আমল, অর্থাৎ লাগাতার আমল, লাগাতার কাজের প্রতি আলাদা একটা কি হয়? আলাদা একটা ভক্তি সৃষ্টি হয়। এজন্য আমি বলবো যে কোরআন আপনি খুলবেন, আপনি টোটাল পড়তে পারেন না তো কি হয়েছে? অজু করে আপনি হাত আঙ্গুল নাড়ান, অন্তত পক্ষে হরফ গুলো তো চিনবেন, এটা আলিফ, এটা বা। এবার আলিফ আর বা, আলিফের উপরে জবর আসছে, তাহলে আলিফের উপরে জবর আসলে জবরের উচ্চারণ আকার দেওয়া হয়, আলিফ জবর আ হবে, তাহলে বা জবর বা হবে, একসাথে হামজা জবর আ, বা জবর বা, আবা। এভাবে করে আপনি পড়েন। হ্যাঁ, আপনাকে অনেক পড়তে হবে না, অনেকের ভিতরে অনেক কিছু না। আপনি খাস দিল নিয়ে আপনি যতটুকু টাইম পড়বেন, ততটুকু টাইম আপনি সব আপনাকে আল্লাহ তাআলা দিবেন। তো তারপরে সামনে আমরা আরেকটা বিষয় আমরা খুব একটা সূক্ষ্ম একটা বিষয়, মানে ছোট্ট একটা বিষয়, এই ছোট্ট বিষয় শিখে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা শেষ করব। সেটা হলো, দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দ, এই শব্দটা কি শব্দ? আল্লাহ শব্দ, অর্থাৎ এইভাবে লেখা আমার আপনার মসজিদ হোক অথবা বিশেষ ধার্মিক ধার্মিক কোন স্থান হোক, তো এইরকম একটা লেখা বা এরকম একটা আকৃতি আমরা ফন্ট পেয়ে যাই। তো এটা হলো আল্লাহ শব্দ। আমাদের সৃষ্টিকর্তা, তার জাতি নাম হলো কি? আল্লাহ, আল্লাহ তাআলা। তো এই আল্লাহ তাআলার নামের যে আল্লাহ শব্দটা, এই শব্দটা পড়ার একটা নিয়ম আছে। একটা হলো যে আমরা কখনো কখনো শুনি যে আল্লাহ বলা হয়, আল্লাহ, অর্থাৎ আমরা যখন পড়ি বিসমিল্লাহি, তখন বিসমিল্লাহ, লিল্লাহি তাকবীর বলা হয় না? লিল্লাহি তাকবীর,
আল্লাহু আকবার বলে না? তো লিল্লাহি তাকবীর বলা হয়, ওখানে দেখা যাচ্ছে যে আল্লাহ শোনা যাচ্ছে, আর যখন আবার বলতেছে আল্লাহু আকবার তখন আবার মোটা শোনা যাচ্ছে। তো বলা হচ্ছে যে আল্লাহ শব্দের একটা নিয়ম আছে। আল্লাহ শব্দকে দুই ভাবে পড়া হয়, একটা হলো পাতলা করে আল্লাহ বলে পড়া হয়, আর একটা হলো চিকুন করে মোটা আওয়াজে পড়া হয়, আল্লাহ করে পড়া হয়। তো আল্লাহ কখন পড়তে হবে আর আল্লাহ কখন পড়তে হবে এটাই নিয়ে হলো আলোচনা। তো বইতে কিভাবে আসছে চলেন বইটাকে একটু দেখে নিই। তো আল্লাহ শব্দের লাম কে, আল্লাহ শব্দের লাম মানে ওই যে আল্লাহ লিখতে যে দুইটা লামের প্রয়োজন হয়, দুইটা লামের প্রয়োজন হয়, মাঝখানের লামকে বলা হয় আল্লাহ শব্দের লাম। মাঝের লামটা কি? আল্লাহ শব্দের লাম। এই আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায় সেটা বলতেছেন এখানে যিনি আমাদের লেখক, যে আল্লাহ শব্দের লামকে দুই ভাবে পড়া যায়। এক নম্বর হলো পুর অর্থাৎ মোটা, দুই নম্বর হলো বারিক তথা চিকুন। তো কখন মোটা করে পড়তে হবে? আল্লাহ শব্দ পুর বা মোটা করে পড়তে হবে যখন আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরটা, আল্লাহ শব্দের যে মাঝখানে লাম আছে না, ওই লামের পূর্বের হরফ অক্ষরটা জের বিশিষ্ট, জবর বিশিষ্ট হবে। মোটা করে পড়তে হবে কখন? আল্লাহ শব্দের লামের পূর্বের হরফটা জবর অথবা পেশ বিশিষ্ট হবে। জবর অথবা পেশ আল্লাহ শব্দের লামের পূর্বে থাকলে মোটা করে পড়তে হবে। যেমন উল্লেখিত উদাহরণের ভিতরে নিয়ে আসা হয়েছে স্বয়ং আল্লাহ শব্দটা, হামজা লাম জবর আল, হামজার উপরে আলিফের উপরে জবর আছে না, এই আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরটা কি? জবর বিশিষ্ট। কি করতে হবে? মোটা, আল্লাহু, আল্লাহু। তারপরে এখানে আনা হয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, রাসূলুল্লাহ, র জবর র, রর উপরে জবর, সিন অ পেশ সু, রাসূল লাম লাম পেশ লুল, রাসূলুল লাম খা জবর ল, রাসূলুল্লাহ হাজির হি, রাসূলুল্লাহি। এখন এটা কি আল্লাহ শব্দ না? আল্লাহ শব্দের পূর্বে কি এসেছে? পেশ এসেছে। কাজ কি? আল্লাহ শব্দের লামকে মোটা আওয়াজে পড়া, রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি। আচ্ছা, এখন বিষয়টা যদি আপনি আহ সামনের দিকে আরেকটু আগাতে যাই, খুব সহজে আমি একটু বুঝে নেব যে যেহেতু জবর আর পেশ আসলে মোটা হয়, তাহলে বাকি আছে কে? জের। এই জের আসলে পাতলা করে পড়তে হয়, অর্থাৎ আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরটা যদি জের হয়, আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরটা যদি কি হয়? জের হয়, তাহলে পাতলা করে পড়তে হয়। যেমন লাম লাম যে লিল লাম খাজবুল্লাহ, লিল্লাহি, লিল্লাহি। আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষর মানে পূর্বের যে লামটা সেটা কি? জের বিশিষ্ট, লিল্লাহি। আরেকটা কি? বিসমিল্লাহি, বিসমিল্লাহি। আল্লাহ শব্দের লামের ডানে জের এসেছে। তো এই জের আসলেই একমাত্র পাতলা করে পড়তে হবে, আর পেশ আর জবর আসলে আল্লাহ শব্দের লামকে মোটা আওয়াজে পড়তে হবে। তো আমাদের আল্লাহ শব্দের লামটা ক্লিয়ার হয়ে গেল। আর মাত্র একটা অধ্যায় আছে, র হরফে পড়ার নিয়ম। এটা হলে আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি তাজবিদের আলোচনাটা শেষ হবে, এবং আমাদের কিছু মানে ঘরে বসে কোরআন শেখার কিছু আহ, খুচরা আলোচনা আছে, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকাল আপনাদের শুক্রবারে আপনাদের স্পেশাল ক্লাস থাকবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে। আপনাদের অনেক কিছু জানার থাকে, হ্যাঁ, আপনাদের অনেক কিছু কি থাকে জানার প্রয়োজন হয়, যে হুজুর এই বিষয়টা তো জানি না, হুজুর গোসলটা তো জানি না, হুজুর এই বিষয়টা তো জানি না। আপনারা কি করবেন? এটা চিরকুটে লিখে নেবেন, লিখে নিয়ে ক্লাসে আসবেন, এসে আপনি উস্তাদের কাছে প্রশ্ন করবেন। ইনশাল্লাহ আমাদের যিনি ক্লাস নেবেন উনি অনেক অনেক মাহের, এবং আপনাদের প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তিনি দিবেন। তো এই জন্য আপনারা কি করবেন? লিখে লিখিত আকারে রাখবেন, আপনাদের যার যে প্রবলেম হয় এটা আপনারা অবশ্যই করবেন, ঠিক আছে? তো আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকবে। আমরা আজকে যেটা পড়েছি সেটা হলো যে মিম সাকিনের পরিচয় আমরা পড়েছি। এই মিম সাকিনের পরিচয়তে আমরা দেখেছি যে আমরা আহ, যে মিম সাকিন 3 প্রকারে পড়া যায় বইতে লেখা আছে, ঈদগাম, ইকফা, ইজহার। তো এগুলার দিকে না তাকিয়ে একটা সহজ কায়দা আমরা পড়েছি, সেটা হচ্ছে মিম সাকিনের পরবর্তী হরফটা যদি বা অথবা মিম হয়, মিম সাকিনের পরবর্তী হরফটা যদি কি হয়? বা অথবা মিম হয়, তখন মিম সাকিনকে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়।
মিম সাকিনকে কি করতে হয়, গুণনা করে পড়তে হয়। আর যদি মিম সাকিনের পরবর্তী হরফটা এই বা মিম বাদে বাকি 27টা হরফ হোক, 26টা হরফ হোক, যে হরফ হবে সেটাকে কি করতে হবে, তখন মিম সাকিনকে কি করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। আমরা উদাহরণ সহ প্র্যাকটিস করেছি। এবং আল্লাহ শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে আল্লাহ শব্দের ডাইনে যখন জবর বা পেশ হবে, আল্লাহ শব্দের লামকে মোটা আওয়াজে পড়তে হবে। আর আল্লাহ শব্দের লামের পূর্বের হরফটা যদি জের বিশিষ্ট হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে চিকুন করে পড়তে হবে। এই কয়টা বিষয় মাত্র শেখা হয়েছে। আপনাদের কথায় রাখা হয়েছে যে হুজুর এই বিষয়টা নিয়ে আরেকটু থাক, তো আমি কিন্তু আরেকটুর পরে রেখেছি, সামান্য একটু পড়া দিয়েছি। হ্যাঁ, আর আমরা কোরআন থেকে সরাসরি ট্রাই করেছি। তো আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আপনাদের ক্লাস আজকে এ পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আপনাদের পড়া নেওয়া এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ, যেহেতু আজকে নতুন পড়া বলতে তেমন কিছু কিন্তু দেওয়া হয়নি, পুরাতন পড়াই দেওয়া হয়েছে। আপনাদের একটা জিম্মাদারি দিব, আপনাদের একটা কাজ দিব, সেটা হলো যে আপনার নিকটস্থ যারা আছে, হ্যাঁ, আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আমাদের আগামী 3 তারিখে আমাদের ইনশাআল্লাহ একটা ব্যাচ শুরু হবে, সেখানে আপনারা বেসিক থেকে শুরু করতে পারেন সেখানে। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আপনার ওসিলা করে একজন কোরআন শিখলে আপনার তো ক্ষতি হবে না, বরং আপনার আরো লাভ হবে। আপনার ইবাদত কবুল নাও হতে পারে, কিন্তু আপনার ইবাদত কবুল না হলেও আপনি যার মাধ্যমে শেখাচ্ছেন, হ্যাঁ, যাকে শেখাচ্ছেন, সে প্রত্যেকটা আলিফ বা পড়তেছে, ওই আলিফের বিনিময়ে আপনি কিন্তু একটা আপনার বেনিফিট আপনি পেয়ে যাবেন। এজন্য আমি বলবো যে আমাদের ভিতরে যারা কোরআন পড়তে পারে না, হতে পারে আপনার সন্তান, আমাদের বাচ্চাদেরকে নিয়ে সামনে আমরা ইনশাআল্লাহ ক্লাস নিব। আমরা আমাদের বাচ্চাদের ব্যাচ আছে, হ্যাঁ, তো আমরা সন্তানকেও আমরা আপনারা দিতে পারেন। আমরা একেবারে সীমিত, আমরা একেবারে সীমিত আকারে কিন্তু আমরা কিনে থাকি, মানে টিউশন ফিটা নিয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। এজন্য আপনারা নির্দ্বিধায় বাচ্চাদের এখানে ভর্তি করাতে পারেন।